আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। জাপানে ওভারওয়ার্ক করলে কি সমস্যা হতে পারে? এই বিষয় নিয়ে আজকে আলোচনা করি। তো আপনারা অনেকেই জানতে চেয়েছেন। তো আজকে সময় হলো যে একটু এই বিষয় নিয়ে আলোচনা করব। আর জাপান রিলেটেড প্রচুর ভিডিও আমার পেজে আছে। আপনারা চাইলে ভিডিও দেখতে পারেন। এছাড়াও আপনারা চাইলে যদি কোনো কিছু জানার থাকে, আরো কোনো কিছু জানার থাকে তো পেজটি ফলো দিয়ে রাখতে পারেন অথবা কমেন্ট করতে পারেন। দয়া করে ইনবক্স করবেন না, কমেন্ট করুন। আরো আপনার কমেন্ট দেখে আরো ২-১ জন জানবে ইনশাআল্লাহ। তো যাই হোক আমরা আলোচনায় যে ওভারওয়ার্ক একটা বিষয়। ওভারওয়ার্ক সম্পর্কে বোঝার আগে আমাদের বোঝা দরকার জাপানে একজন স্টুডেন্ট বা একজন ডিপেন্ডেন্ট ভিসাতে যারা থাকবে তাদের কাজের পারমিশন কত ঘন্টা। এক সপ্তাহে 28 আওয়ার্স আপনি কাজ করতে পারবেন এক সপ্তাহে। এখন আপনি যদি চান যে এই 28 ঘন্টা আপনি 3 দিনে করবেন, ফর এক্সাম্পল 3 আনা 24 ঘন্টা আপনি 3 দিনে কাজ করলেন, আর যে আপনার 4 ঘন্টা থাকবে ওই 4 ঘন্টা আপনি আর একদিন করলেন, তাহলেও কোনো সমস্যা নাই। অথবা আপনি যদি চান যে প্রতিদিন 4 ঘন্টা করে করবেন, 4 সাথে 28 ঘন্টা, তাও করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু আপনি মনে করলেন যে 28 ঘন্টা কাজটাকে আপনি সাপ্তাহিক হিসেব না করে মান্থলি হিসেব করলেন যে মান্থলি 120 ঘন্টা আমি কাজ করব। তাহলে কিন্তু আপনার ইমিগ্রেশনে এটা ধরবে এবং সমস্যায় আপনি পড়বেন। কারণ আপনার ঘন্টা হয় সাপ্তাহিক হিসেব করে, সপ্তাহ হিসাবে। তো এছাড়াও একটা অনেকে কনফিউশনে থাকেন বা অনেকে নিজে অনেক বেশি বোঝেন যে মনে করেন আমি ১ সপ্তাহে ৩০ ঘন্টা কাজ করলাম, তো আমি পরের সপ্তাহে ২৬ ঘন্টা করলাম। তাহলে আমার কি হবে? ২ সপ্তাহ মিলিয়ে আমার হলো সমান হবে। আমি বেশিও করলাম না, কমও করলাম না। বাট এটাও আপনার জন্য সমস্যা। আপনি ১ সপ্তাহে ২৮ ঘন্টা, ২৮ ঘন্টা দরকার না ২৭ ঘন্টা, ২৬ ঘন্টা কাজ করেন। এটা আপনার জন্য সেফ। ঠিক আছে? ২৭ ঘন্টা, ২৬ ঘন্টা করে আপনি কাজ করবেন। এতে হবে কি যে আপনার কোনো সমস্যা হবে না। অলরেডি বিভিন্ন জায়গাতে এরকম সমস্যা হইছে। আমার সাথে এর ভিতরে ২-৩ জন যোগাযোগ করছে। অ্যান্ড আপনারা বলতে পারেন যে, "ভাই আপনার সাথে এত মানুষ যোগাযোগ করে?" ভাই করে। কারণ আমি এই বিষয় নিয়ে কথা বলি, কনটেন্ট করি। এইজন্য সমস্যা পড়লে আমার সাথে যোগাযোগ করে যে ভাইয়ের কাছে কোনো হেল্প পাবো কিনা। তো তখন আমি এই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করি। তো এখন এরকম অলরেডি তাদের সমস্যা হইছে। এখন ওভারঅল কালে কি সমস্যা হয়? আপনি যখন কোনো সেনমন বা ইউনিভার্সিটিতে ভর্তি হতে চাইবেন, তখন আপনার ব্যাংকের যে ইউচো যে ব্যাংক বই আছে, স্টেটমেন্ট ওইটা দেখতে চাইবে যে তুমি কত ঘন্টা কাজ করছো, তোমার টাকা কত ঢুকছে, কোথা থেকে ঢুকছে, এবং যদি সন্দেহ হয় তাহলে আরো বইতে যেখানে করছেন পার্ট টাইম ওইখানে ফোন দিয়ে কথা বলে। এরপরে যদি দেখে যে আপনি ওভার ওয়ার্ক করছেন তাহলে সেনমন গাক্কো বা ইউনিভার্সিটি ভর্তি নিতে চায় না। অনেক সেনমন গাক্কো আছে যেখানে ব্যাংক বই লাগে না। অনেক জায়গায় আছে লাগে। তো অনেক সময় এই সমস্যাগুলো হয় এবং ইমিগ্রেশন অনেক সময় এই ব্যাংক বই চাইতে পারে। আপনাকে সন্দেহ হলে এই ব্যাংক বই চাইতে পারে। তখন কিন্তু আপনি সমস্যায় পড়বেন। এখন আপনারা বলতে পারেন, "ভাই অনেকে তো হ্যান্ড ক্যাশ করে।" ভাই হ্যান্ড ক্যাশ করাটা আলাদা জিনিস। অনেকে ডাবল ব্যাংকে কাজ করে, সেটাও আলাদা জিনিস। সেটা কিভাবে করে আশেপাশে যারা আছে তাদের সাথে খোঁজ খবর নিয়ে নিবেন। বাট আপনি ইউচো ব্যাংক যেটা হচ্ছে জাপানের গভর্নমেন্ট ব্যাংক, এই ব্যাংকে যাতে আপনি ২৮ ঘন্টার বেশি, সপ্তাহে ২৮ ঘন্টার বেশি কোনোভাবেই টাকা না ঢোকে, তাহলে আপনি সেফ। এটাতে যদি আপনারা বেশি কাজ করেন তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়লেও পড়তে পারেন। এখন ২-১ জন কিন্তু আছে যে সমস্যায় পড়ে না, এমন পাবলিক আছে। ভাগ্য ভালো বাইচে গেছে। হয়তোবা থাকতে পারে। বাট আপনি কোনোভাবেই রিস্ক নিবেন না। কারণ জাপানে আসছে কিন্তু ভাই আ অনেক সহজ। এখন বর্তমানে অনেকটা সহজ, কিন্তু বের হওয়া কিন্তু খুব কঠিন কিছু না। ভাগ্য খারাপ হলে যেকোনো সময় জাপান থেকে বের করে দিবে। সো এইভাবে চিন্তা ভাবনা করেই কাজ করা আমার মনে হয় উচিত। যাই হোক, আল্লাহ হাফেজ। ভালো থাকুন।